চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন ফের খারিজ করল বাংলাদেশের আদালত। 2024 সালে চট্টগ্রামে সংঘর্ষ চলাকালীন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অভিযুক্ত হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। রবিবার বিচারপতি এম জাহিদ সারোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই রায় প্রদান করেন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন 10ই মে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সেই সাথে বাকি আরও যে 4টি মামলা, সেই মামলার ভাগ্য ঝুলে রয়েছে। যারা ভেবেছিলেন যে বিএনপি নির্বাচিত সরকার এলে সব ঠিক হয়ে যাবে, আর যারা বড় বড় হিন্দু নেতাদের আশ্বাসে বুক বেঁধেছিলেন, তাদের এই 10ই মের রায় একটা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপি কখনোই সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের পক্ষে ছিল না। বাংলাদেশের নির্বিচারে হিন্দু নির্যাতন হয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত। বিএনপি বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটা রুল মডেল দাঁড় করিয়েছিল। ইউনূস সরকারের আমলের 5000-এর বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলাদেশের সংখ্যালঘুরা খুব অল্পতেই খুশি হয়ে যায়। পুজোর একদিনে ছুটি বাড়াতেই তারা উল্লাস করে, কিন্তু পিঠের ওপর যে 5000 বেত্রাঘাতের দাগ পড়েছে সেটা কি করে তারা ভুলে যায়? মাত্র 2.5 মাসে অর্ধশতাধিক হিন্দু খুন হবার ইতিহাস বাংলাদেশে রয়েছে। ধর্ষণ নিপীড়নের ঘটনা তো রয়েছেই। বিএনপি এখন ক্ষমতায়, আবার পুজোর ছুটি হয়তো বা 2-1 দিন বাড়িয়ে দেবে, হয়তো জেলায় জেলায় কয়েকটি মডেল মন্দির নির্মাণ করে দেবে। আলী হত্যার মামলায় চিন্ময় প্রভুর জামিন প্রসঙ্গে 10ই মে বিচারপতি এম জাহিদ সারোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ যে রায় দিয়েছে, তাতে এটাই পরিষ্কার যে আইন তার নিজস্ব গতিতে চলে। অথচ বাংলাদেশের ইতিহাসে এই সত্য মিথ্যেতে বারংবার পরিণত হয়েছে। রাজপথের বাস্তবতা আইনের গতির সাথে কখনোই পাল্লা দিতে পারেনি, বাংলাদেশে কখনো পারবেও না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যে সরকার যখন ক্ষমতায় থাকে, আইন তাদের হাতের পুতুল হয়ে কাজ করে। এটাই বাংলাদেশের নিয়ম। আওয়ামী লীগ রাজনৈতিক দল গত 50 বছরে 2.5 কোটি হিন্দুর স্বার্থে একটা বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেনি। আওয়ামী লীগের সময়ে হিন্দু নির্যাতনের সংখ্যা ছিল সীমিত, অথচ বিএনপির 2.5 মাসে অর্ধশতাধিক সনাতনী হিন্দুদের হত্যা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো সবসময় ভোটের রাজনীতিতে ব্যবহার করেছে হিন্দুদের, তাদেরকে মিছিলের লোক বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন একের পর এক হিন্দু খুন সহ হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে, তখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে বারংবার। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে মিষ্টি ব্যবহার করেছে হিন্দুদের সাথে, অথচ ভোটের পরের চিত্র একেবারেই ভিন্ন হয়ে গিয়েছে। জামাত একজন সনাতনী হিন্দুকে মনোনয়ন দিয়েছিল, অসংখ্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে, তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে বিএনপির হিন্দুদের জন্য ছুটি বাড়ানো, মন্দির সংস্কারের কাজ শুধুমাত্র লোক দেখানো নাটক। যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে এইসব প্রতিশ্রুতিতে কি আদৌ কিছু হবে? চিন্ময় প্রভুর জামিন না হওয়াটা হয়তো একটা আইনি প্রক্রিয়া, কিন্তু এটা হিন্দুদের জন্য একটা চরম সতর্কবার্তা। চিন্ময় প্রভুকে যত দ্রুত সম্ভব জামিনের বন্দোবস্ত না করা হলে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অন্ধকারের দিকেই তলিয়ে যাচ্ছে বলে বলাই বাহুল্য।